পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন আধুনিক বিজ্ঞানের আয়নায়। নমস্কার, সৎসঙ্গ লজিক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজ আমরা কোনো অলৌকিক গল্প নয়, বরং এক পরম বাস্তব এবং চরম বৈজ্ঞানিক সত্য নিয়ে আলোচনা করব। আজ আমি দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা থেকে এবং যা অনুভব করেছি তার কিছু অংশ শেয়ার করব। আমরা যাকে ধর্ম বলে জানি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাকে শিখিয়েছেন বাঁচা বাড়ার বিজ্ঞান হিসাবে। আজকের তরুণ প্রজন্ম যারা লজিক ছাড়া কিছু বোঝে না, আজকের আলোচনা মূলত তাদেরই জন্য। ধর্ম আর বিজ্ঞান কি সত্যিই আলাদা, নাকি এরা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ? চলুন আজ তা বিশ্লেষণ করি। আমরা সাধারণত পূজা করা, জপমালা ঘোরানো, মন্দিরে যাওয়া বা নির্দিষ্ট পোশাক পরাকে ধর্ম বলি। শ্রী শ্রী ঠাকুর বলছেন এগুলো হলো অনুষ্ঠান। উদাহরণ: ধর্ম অনুষ্ঠান হলো স্কুলের ইউনিফর্ম বা বইপত্র। ইউনিফর্ম পরলেই যেমন কেউ ছাত্র হয় না যদি না সে পড়াশুনো করে, তেমনি শুধু মালা জপলে বা পূজা করলেই কেউ ধার্মিক হয় না। অনুষ্ঠান হলো একটা মাধ্যম বা পরিবেশ তৈরি করা মাত্র। ধর্ম যা করলে মানুষ বেঁচে থাকে এবং বাড়তে পারে তাই ধর্ম। ধর্ম কথাটি এসেছে ধৃ ধাতু থেকে, যার অর্থ ধারণ করা। যা আমাদের অস্তিত্বকে ধারণ করে রাখে তাই ধর্ম। মূল কথা, ধর্ম হলো আচরণ। আপনি মানুষের সাথে কেমন ব্যবহার করছেন, বিপদে কার পাশে দাঁড়াচ্ছেন, নিজের কুপ্রবৃত্তিগুলোকে কতটা বশ করতে পারছেন, সেটাই আপনার আসল ধর্ম। এই রিপুগুলোকে কি আপনি চালাতে পারছেন, না রিপু আপনাকে চালাচ্ছে? দেখুন একবার ভেবে। শ্রী শ্রী ঠাকুর সেই বিখ্যাত উক্তি ঠাকুর পরিষ্কার করে বলে গেছেন, আচরণে যা ফুটে ওঠে তাই হলো ধর্ম। অর্থাৎ আপনার মন্দিরে গিয়ে 1 ঘন্টা পূজা করার চেয়েও বড় ধর্ম হলো বাড়িতে ফিরে বাবা মায়ের সেবা করা বা কারো ক্ষতি না করা। যদি আপনার আচরণে দয়া, ক্ষমা এবং সততা না থাকে, তবে আপনার করা শত আয়োজন বা ধর্ম অনুষ্ঠান কেবল একটি অভিনয়, তাছাড়া আর কিছুই নয়। কেন ঠাকুর আচরণকে গুরুত্ব দিয়েছেন? মনস্তাত্ত্বিক যুক্তি। আমাদের মস্তিষ্ক কেবল অনুষ্ঠান দিয়ে বদলায় না, অভ্যাস বা আচরণের মাধ্যমে বদলায়। আপনি যখন প্রতিদিন ভালো কিছু করার প্র্যাকটিস করেন, তখন আপনার মস্তিষ্কের নিউরাল পাথওয়ে পজিটিভভাবে পুনর্গঠিত হয়। একটি সুশৃঙ্খল সমাজ পূজা দিয়ে তৈরি হয় না, তৈরি হয় মানুষের সৎ চরিত্র বা ভালো আচরণের দ্বারা। তাই ধর্ম হলো চরিত্র গঠনের কারখানা। বন্ধুগণ, আমরা অনেকেই ভাবি রোজ সকালে মন্দিরে প্রদীপ জ্বালানোই বুঝি আমি বড় ধার্মিক হয়ে গেলাম। কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের এক অমোঘ সত্য শিখিয়ে গেছেন। তিনি বলেছেন, পূজা অর্চনা হলো ধর্ম অনুষ্ঠান, আর আচরণ হলো আসল ধর্ম। অনুষ্ঠান হলো একটা খাম, আর ধর্ম হলো সেই খামের ভিতরে থাকা চিঠি। খামটা যতই দামি হোক, ভিতরের যদি চিঠির না থাকে তবে তার কোনো মূল্যই নেই। তেমনি আপনি তিলক কাটেন, মালা জপলেন, অথচ বাইরে বেরিয়ে মিথ্যা কথা বললেন বা অন্যের উপরে অন্যায় করলেন, তাহলে ঠাকুর বললেন আপনার ওই অনুষ্ঠানের কোনো দাম নেই। ঠাকুর চাইতেন আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কাজ যেন ধর্ম হয়ে ওঠে। আমরা যেন কেবল ধর্ম অনুষ্ঠান সর্বস্ব না হই, ধার্মিক হয়ে উঠি, আচরণ সর্বস্ব মানুষ হয়ে উঠি। কারণ ধর্ম মানে বাঁচা, আর বাঁচতে হলে সঠিক আচরণই হলো একমাত্র পথ। আমরা অনেকেই প্রার্থনা করি, নাম ধ্যান করি, কিন্তু পিছনে লজিকটা কি? আধুনিক নিউরোসায়েন্স বলছে আমাদের মস্তিষ্ক অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে পারে। শ্রী শ্রী ঠাকুর যে যজন বা নামধামের কথা বললেন, তা মূলত আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করার একটি ব্যায়াম। যখন আমরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে ধ্যান করি,
তখন আমাদের ফোকাস বা একাগ্রতা বাড়ে এবং ডিপ্রেশন বা উদ্বেগ কমে যায়। আর যাজন, যখন আপনি অন্যকে ভালো পথে চলার কথা বলেন, তখন আপনার নিজের অবচেতন মনে সেই ইতিবাচক বার্তাটি গেঁথে যায়। এটি কেবল পরোপকার নয়, এটি নিজের চরিত্র গঠনের একটি মনস্তাত্ত্বিক পদ্ধতি। যারা নিয়মিত যাজন করেন, তাদের উইল পাওয়ার, ইচ্ছাশক্তি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। শ্রী শ্রী ঠাকুর নিরামিষ আহারের উপর জোর দিয়েছেন কেন? বিজ্ঞান বলছে মানুষের অন্ত্রের গঠন মাংসাশী প্রাণীদের মতো নয়। আমাদের পরিপাকতন্ত্র দীর্ঘ, যেখানে মাংস দীর্ঘক্ষণ থাকলে টক্সিন তৈরি করতে পারে। তাছাড়া উদ্ভিদজ খাবার আমাদের রক্তকে ক্ষারকীয় বা অ্যালকালিন রাখতে সাহায্য করে, যা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। আমি এই বয়সেও যে কর্মক্ষমতা এবং মানসিক সজীবতা অনুভব করি, তার মূল ভিত্তি হলো এই বিজ্ঞানসম্মত খাদ্যাভ্যাস। এটি কোনো অন্ধ সংস্কার নয়, এটি শরীরের ইঞ্জিনকে ক্লিন ফুয়েল দিয়ে চালানো। একটি উপমা দিই। বিজ্ঞান হলো একটি আধুনিক গাড়ি। গাড়ির চাকা, ইঞ্জিন, ব্রেক এসবগুলো হলো বিজ্ঞান। কিন্তু গাড়ি কোন দিকে যাবে, সে কি গন্তব্যে পৌঁছাবে নাকি খাদে পড়বে, সেটা ঠিক করে দেয় গাড়ির ড্রাইভার। আমাদের জীবনে এই ড্রাইভার হলো আমাদের আদর্শ বা ধর্ম। বিজ্ঞান আমাদের হাতে স্মার্টফোন দিয়েছে, কিন্তু ঠাকুর আমাদের শিখিয়েছেন সেই ফোন দিয়ে কিভাবে সম্পর্কের উন্নতি করতে হয়। বিজ্ঞান আমাদের পারমাণবিক শক্তি দিয়েছে, আর ঠাকুর তার আদর্শকে মাথায় করে চললে সেই আদর্শ আমাদের শেখায় সেই শক্তি দিয়ে কিভাবে বিশ্বজুড়ে শান্তি আনা যায়। ড্রাইভার ছাড়া গাড়ি যেমন বিপজ্জনক, আদর্শহীন বিজ্ঞানও তেমনি ধ্বংসাত্মক। শেষ করার আগে তরুণ বন্ধুদের বলবো, শ্রী শ্রী ঠাকুরের নীতিবিধি মানা মানে আধুনিকতা থেকে পিছিয়ে যাওয়া নয়, বরং তার প্রতিটি নীতি, চাই তা বিবাহ সংস্কার হোক বা ইষ্টভীতি, সবই একটি গভীর প্রজনন বিদ্যা এবং জীবন পরিচালনার সূত্র। আপনারা লজিক দিয়ে যাচাই করুন, নিজের জীবনে প্রয়োগ করে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, শ্রী শ্রী ঠাকুর